ট্রান্সকমের বিরোধ, বিক্রি হচ্ছে প্রথম আলো। ট্রান্সকম গ্রুপের পারিবারিক বিরোধের কারণে প্রথম আলো বিক্রি হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন এখন মিডিয়া পাড়ায়। বিস্তারিত দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের পুত্র আরশাদ ওয়ালিউর রহমানের হত্যা ও শেয়ার জালিতে কারণে দুই কন্যা সিমিন রহমান ও শায়রেহ হক বিরোধ এখন তুঙ্গে। তাদের বিরোধের জেরে গ্রুপের কয়েকজন কর্মকর্তাও গ্রেফতার হয়েছিলেন। ফলে ট্রান্সকম গ্রুপের ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। লাটে ওঠার উপক্রম হয়েছে দেশে বড় ও প্রভাবশালী শিল্প গ্রুপ ট্রান্সকমে। এই অবস্থায় ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের আওতাধীন প্রথম আলোর মালিকানা বিক্রি হয়ে যাচ্ছে। দুটি বড় শিল্প গ্রুপ প্রথম আলোতে আগ্রহ প্রকাশ করেছে। পর্দার আড়ালে শুরু হয়েছে আলাপ আলোচনা ও দর কষাকষি। তবে বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী গ্রুপ এক্ষেত্রে এগিয়ে আছে। প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান মিডিয়া স্টার লিমিটেডের অন্যতম অংশীদার। তিনি কর্ণফুলী গ্রুপকে অগ্রাধিকার দিচ্ছেন। প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেন বলেও জানা গেছে। একসময়ে কমিউনিস্ট পার্টির নেতা মতিউর রহমান সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি বিশেষ প্রতিবেদক হিসেবে আজকের কাগজে নাইমুল ইসলাম খানের অধীনে যোগদান করেন। অভিযোগ আছে, আজকের কাগজে যোগদানের পরে তিনি আজকের কাগজের ভাঙ্গন প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করেন। আজকের কাগজের তরুণ উদ্দীপ্ত কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে তিনি নতুন করে একটি পত্রিকা করার প্রক্রিয়া শুরু করেন। সে সময় তিনি পর্দা আড়ালে বর্তমান পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে আলাপ আলোচনা শুরু করেন। একাধিক সূত্র বলছে, কর্ণফুলী গ্রুপের সাথে পর্দার আড়ালে আলাপ ফলপ্রসূ হলে মিডিয়া স্টারের বোর্ড সভায় প্রথম আলো বিক্রয়ের বিষয়ে মতিউর রহমান নিজেই উপস্থাপন করতে পারেন। বাংলা ইনসাইডার এক প্রতিবেদনে বলেছে, সাবের হোসেন চৌধুরীর সাথে তার চুক্তি ছিল, আজকের কাগজের পুরো কর্মী বাহিনী নিয়ে তিনি আরেকটি পত্রিকা তৈরি করবেন এবং সে আলোচনার ফলশ্রুতিতে আজকের কাগজের বর্তমানে অনভিপ্রেত ঘটনা ঘটে এবং এক পর্যায়ে প্রয়াত কাজী শাহেদ আহমেদের পত্রিকার কর্তৃত্ব গ্রহণের বাধ্য হন। এ সময় মতিউর রহমান কাজী সাবির হোসেন চৌধুরী অর্থায়নে ভোরের কাগজ প্রকাশে উদ্যোগ নেন। সে সময় শাহবাগ থেকে ভোরের কাগজ প্রকাশের জন্য যে অফিস ছিল তা আজকের কাগজে ভাঙ্গনের বহু আগেই মতিউর রহমান নিয়েছিলেন। আজকের কাগজ থেকে ভোরের কাগজ জন্ম হওয়ার সময় প্রথমে এই পত্রিকার প্রকাশক ছিলেন নাইমুল ইসলাম খান। এর পেছন থেকে অর্থ বিনিয়োগ করেন সাবির হোসেন চৌধুরী ও কর্ণফুলী গ্রুপ। প্রথম দিকে সাবির হোসেন চৌধুরী কাগজপত্রে কোনো মালিকানায় ছিলেন না। এরপর ঘটে নাটকীয় ঘটনা, নাইমুল ইসলাম খানকে ভোরে কাগজ থেকে বের করে দেয়া হয় এবং সেখানেও সাংবাদিকদের কৌশলে ব্যবহার করেন মতিউর রহমান। মতিউর রহমান যেহেতু রাজনৈতিকভাবে অভিজ্ঞ, কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন, সে কারণে তিনি আজকের কাগজের বিভাজন প্রক্রিয়া ভোরের কাগজে পুরো প্রয়োগ করে এবং ভোরের কাগজের তরুণ সংবাদকর্মীদের উত্তেজিত করে নাইমুল ইসলাম খানকে সরিয়ে দিতে সফল হন। এরপর ভোরের কাগজের প্রাতপ্রদীপে আসে কর্ণফুলী গ্রুপ ও সাবির হোসেন চৌধুরীরা। তাদের প্রিন্টার্স লাইনে নাম প্রকাশিত হয়। ভোরে কাগজ যখন একটি মর্যাদার জায়গায় পৌঁছে গেছে এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে, ঠিক সে সময় নতুন করে ষড়যন্ত্র করেন মতিউর রহমান। তিনি ভোরের কাগজের কর্মীদের নিয়ে ট্রান্সকম গ্রুপের লতিফুর রহমানের সাথে যোগাযোগ করেন এবং ভোরের কাগজ থেকে সিংহভাগ কর্মীদের বের করে নিয়ে গিয়ে প্রথম আলো তৈরি করেন, যেটি ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন ছিল। শুধুমাত্র শ্যামল দত্ত ছাড়া ভোরের কাগজে উল্লেখযোগ্য আর কেউ থাকেননি। সবাই মতিউর রহমানের সাথে প্রথম আলোতে যোগদান করেন। উচিলেই ভোরের কাগজের জনপ্রিয়তা প্রথম আলো গ্রহণ করে। এখন মতিউর রহমান ট্রান্সকম গ্রুপের অভ্যন্তরীণ বিরোধ ও মালিকানা দ্বন্দ্বের কারণে পত্রিকাটির মালিকানা হস্তান্তর করতে চেষ্টা করছেন। প্রথম আলো বিক্রির পেছনে দুই বোনের বিরোধ থাকলেও প্রথম আলোকে ট্রান্সকম গ্রুপ থেকে মুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছেন মতিউর রহমান নিজে। কারণ সামনের দিনগুলোতে সিমিন রহমান ও শায়রেহ হকের বিরোধ কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে, আর এ কারণে তিনি কর্ণফুলী গ্রুপের কাছে আবার ফেরত যেতে চাইছেন। মতিউর রহমান ভোরের কাগজ থেকে বের হওয়ার পর সাবির হোসেন চৌধুরীর সাথে সম্পর্কে শীতলতা থাকলেও এখন তা নেই, বরং তারা আরও পরস্পর ঘনিষ্ঠ হয়েছেন। তবে মিডিয়া স্টারে অন্যতম মালিক
ট্রান্সকম গ্রুপের 2 বোন শেষ পর্যন্ত কর্ণফুলী গ্রুপের কাছে পত্রিকাটি বিক্রি করবেন নাকি অন্য কোনো বৃহত্তম শিল্প গোষ্ঠীর কাছে পত্রিকাটি বিক্রি করবেন, এটি বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। GMTV নিউজ।